শতাব্দী রায়, সেই শতাব্দী রায় যাকে ভোটের আগে ঘিরে ধরে লোকজন বিভিন্ন জায়গায় বারবার বলেছেন যে আপনি এই একটা জায়গা থেকে বারবার ভোটে জিতছেন, অথচ এখানে মানুষের যেটুকু বেসিক নিড, একটা রাস্তা আপনি ঠিক করে তৈরি করে দিতে পারছেন না, মাথার উপরে ছাদ নেই, একটা বাথরুম করে দিতে পারছেন না, পানীয় জল দিতে পারছেন না। কিন্তু এখন আপনাকে দেখানো হচ্ছে শতাব্দী রায়ের দিল্লির বাংলো, সেখানে বিরোধী সাংসদেরা একে অপরের গায়ের উপরে ঢলে ঢলে পড়ছেন। তার কিছুক্ষণ আগে আবার মহামহিম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেবের গাল টিপে দিয়েছেন আদর করে, সেই নিয়ে হয়তো দেবকে খেপিয়ে বলা হচ্ছে এবার একটু পাগলু ডান্সটা করেই দে। দিল্লির এই সমস্ত যে বাংলোগুলো আছে না, সেগুলোর পাঁচিল আবার খুব উঁচু উঁচু, ক্যামেরা ভেতর পর্যন্ত ঢোকে না। সেখানে নাকি চা চক্র বসেছে, সবাই বসে চা খাচ্ছেন। সেখানে মহামহিম শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনিও উপস্থিত হয়েছেন, তৃণমূল সাংসদদের সঙ্গে চা খাচ্ছেন। এবার আমি শুনেছি বড় লোকেরা নাকি চাতে একেবারে খাঁটি দুধ মেশায়, এক ফোঁটা জল মেশায় না। এবার শুভেন্দু অধিকারী যখন বৈঠকে ঢুকছেন তার 10 ঘন্টা আগে, হ্যাঁ আমি সিরিয়াসলি বলছি, তার ঠিক 10 ঘন্টা আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, আপনারা তো ডাকাতদের হারিয়েছেন, তৃণমূল কংগ্রেস তো ব্রিটিশদের থেকেও বেশি অত্যাচারী ছিল। সেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যাচারী তৃণমূলের সাংসদদের সঙ্গে বসে চা খাচ্ছেন, চা চক্রে যোগ দিয়েছেন। শতাব্দী রায়ের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের দিকে আবার ভিক্টরি সাইনও তিনি দেখিয়েছেন। দেখুন, ব্রিটিশরা অত্যাচারী ছিল, কিন্তু তাদের সঙ্গেও হাত মেলানোর একটা ইতিহাস আছে। তৃণমূল কংগ্রেস ব্রিটিশদের থেকেও বেশি অত্যাচারী, কেন হাত মেলানো যাবে না? 15 বছর ধরে বিজেপির সমর্থকদের রক্ত ঝরেছে, 15 বছর পরে তারা রক্তদান শিবির করে রক্ত দান করছেন। এর মাঝখানে কখন তাদের রক্ত জল হয়ে গেল তারা বুঝতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা নিজে নিজেই শেষ হয়ে যেত। ফলাফল বেরোনোর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হেরে যাওয়ার 1 মাসের মধ্যে দলটার যা পরিস্থিতি হয়েছে, যেভাবে ওই একটা দলের মধ্যে থেকে হাহাকার উঠে আসছে, যেদিকে হাত দেবেন সেদিক থেকে যেভাবে দুর্নীতি, যেভাবে নোংরামি উঠে আসছে, একের পর এক যেভাবে গ্রেপ্তার হচ্ছে, তাতে দলটা নিজে নিজেই ভেঙে যেত। কিন্তু সেখানে আপনি যদি এখনো মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দেওয়ার জন্য এটা করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো টাইট দেওয়া গেছে, আর সেই জন্যেই বিজেপির কোলে তৃণমূলের দুষ্টু ছেলেমেয়েরা দোলে, তাহলে আপনাকে চাঁদে জমি আর পলিথিনে ভরে হিমালয়ের হাওয়াও বিক্রি করে দেওয়া যাবে।